আজ ঢাকায় কয়েকটা ঘটনা ঘটছে যেগুলো নিয়ে একটু সিরিয়াসলি আলোচনা করা দরকার এবং এগুলো দেখে আমাদের খুব স্পষ্টভাবে মনে হতেই পারে যে বাংলাদেশকে বা এই সরকারকে ডিস্টেবিলাইজ করার সিরিয়াস পরিকল্পনা হচ্ছে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা। সেটা আমরা একসাথে যদি করি তাহলে মনে হতে পারে যে সরকারকে কোনো একটা কিছু করতে বাধ্য করা। যেমন ধরুন আমি আগেও বলেছি যে জরুরি অবস্থা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেটা। হঠাৎ করেই ভাঙচুর ও সংঘর্ষে জড়িয়ে পড়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ। তবে এই উত্তেজনার পেছনের কারণ কি? সারা দিন যাবৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই নৃশংস ন্যাক্কারজনক দৃশ্য দেখেছে, মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভাই এ কোন বাংলাদেশ দেখছি? এটা ছাত্রলীগের, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা এই ধরনের কর্মকাণ্ড করেছে। আমি তোমাদেরকে একটা সুখবর দিই, মোল্লা কাঁদছে, মোল্লা কাঁদছে, মোল্লা ভয় পেয়েছে। আমি ওসিদেরকে বলছি আমার এক থানায় 500 মামলা, 15 লোক মামলা নিবেন না, এই কথা বলে 15 লোককে ফেরত দিতে পারবেন না। আর আমার পুলিশ যদি এই ধরনের কাজে চাঁদাবাজি বা ভাগ খায়, এটা আমি জবাই দেবো একদম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন, দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। সারা দিন যাবৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই নৃশংস ন্যাক্কারজনক দৃশ্য দেখেছে, মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভাই এ কোন বাংলাদেশ দেখছি? সরকার ব্যর্থ, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ রাষ্ট্রকে নিরাপত্তা দিতে। একটা কলেজে সারা দিন যাবৎ তাণ্ডব চলছে, ভাঙচুর। দিন শেষে কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে আজকে সারাদিন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে ঘটনা ঘটেছে, 3 জন ছাত্র নিহত হয়েছে, আহত শত শত। আর পুরোটা কলেজে দেখলে মনে হয় যে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। একটু আগে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালানোর জন্য গিয়েছে, আবার ছাত্ররা তাদেরকে বাধা দিচ্ছে। তো এত যদি ধরেন পাখনা গজায় যায় তাইলে তো ভাই আবার ঝামেলা। যদি ছাত্রদের মন মতোই সবকিছু চলে তাহলে তো রাষ্ট্রের সরকারের দরকার নাই, পুলিশের দরকার নাই। রাষ্ট্রীয় যেই যন্ত্র কাঠামো আছে, আমার প্রপার্টিকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এই রাষ্ট্রে এই বাহিনীগুলো দিয়ে কি পাবলিক বসে বসে পানি খাবে? গেল 48 ঘন্টা সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ, এই কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসীরা, আমি এদেরকে সন্ত্রাসী বলতে চাই, কারণ একটা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট, রাহাজানি, এগুলো তো ভাই হইতে পারে না। এখন এগুলাতে একটা শ্রেণী মজা নিচ্ছেন। সার্জিস হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, তো তোমার এই হুঁশিয়ারি বার্তাকে পাত্তা দিবে যাইয়া দেখো, লেটাই ফেলবে যে পোলাপানের যে নমুনা। তো তোমার কন্ট্রোলিংটা কোথায়? তোমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তোমরা কি পারছো কন্ট্রোল করতে? এবার বোঝো যে ছাত্রলীগের ছাত্র দলের যখন তোমরা সমালোচনা করো, সিস্টেমটা কিন্তু এইটাই, আনলিমিটেড পাওয়ার ফিল করে, ক্ষমতা ফিল করে, দেন মন যা চায় তাই করে লোকাল রিজনাল এলাকাতে, আর বদনাম হয় সংগঠনগুলোর। তো এখন এই যে সাধারণ ছাত্র, এরা কারা? এরা তো বৈষম্য বিরোধী ছাত্র। আমরা যদি ধরি এদের মধ্যে কেউ না কেউ সমন্বয়ক ছিল, তো তোমাদের মধ্যে যে সমন্বয়হীনতা, এইটার পে কে করছে? নামি দামি স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন তোমরা বলবা এদের মধ্যে ছাত্রলীগ ঢুকে গেছে, এইসব অভ্যাস বাদ দাও। আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে, কন্ট্রোল করতে হবে। এখন সার্জিসের যে স্ট্যাটাসটা, আমি সেটা নিয়ে দুইটা কথা বলতে চাই। সার্জিস খুব সুন্দর একটা স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু এই স্ট্যাটাসটা আজকের দিনে যদি আমাদের পুলিশ এই ঘটনায় ওইভাবে রিয়াকশন দেয় তাহলে ছাত্ররা কি করবে? সার্জিস বলছে যে রাষ্ট্রে অস্থিতিশীলতা, দুর্বৃত্তায়ন বা নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক মানে রাষ্ট্রের সুরক্ষা দিতে হবে। তো সুরক্ষা দিতে গেলে পুলিশকে গুলি করতে হবে, কারণ এই যে ছাত্ররা এদের অ্যাক্টিভিটিস দেখছেন আপনারা যারা করছে, আসলে কি ছাত্র নাকি টোকাই নাকি কোনো দলীয় কর্মী? আমার কথা হলো যদি এরা ছাত্রলীগে হয়, অনেকে বলছেন ছাত্রলীগ, তো গুলি করে মাইরা ফালাই দেন 2-4-100, এগুলা বাইসে থাকার দরকার নাই তো রাষ্ট্রে। মল্ল ছাত্রলীগের কর্মী, এগুলাকে ব্যালেন্স করা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। তো এমনিতেই একটা ভঙ্গুর অবকাঠামো ছিল শিক্ষাঙ্গনে, আর জুলাই আগস্ট থেকে সারা বাংলাদেশে পড়াশোনা সবকিছু চাঙ্গে উঠে গেছে। তো চাঙ্গে ওঠার কারণে এখন এই যে কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাজপথে, এই স্কুলে ভাঙতেছে, পিটাইতেছে, মারতেছে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছে। একজন অধ্যক্ষ বা সহকারী অধ্যক্ষ স্ট্রোক করে মারা গেল, মানে এগুলাতে জবাবদিহিতারা কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই মুহূর্তে ব্যর্থ বলে আমি মনে করছি। আইন শৃঙ্খলা বাহিনীকে ফুল পাওয়ার দিয়ে দেন, ফুল পাওয়ার দিতে হবে। আমাদের পুলিশ জানে
কিভাবে কন্ট্রোল করতে হয়, রাজপথকে খালি রাখতে হয়। এতদিন তারা পলিটিক্যাল পারপাস সার্ভ করছে, বাট রাইট নাও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনীর অ্যাকশনে পাঠানো দরকার, পুলিশ র্যাবকে অ্যাকশনে পাঠানো দরকার। এবার এই ছাত্রদের মধ্যে আহত লীগ আসুক, ছাত্রলীগ আসুক, আপনারা তো বারবার বলছেন এটাই, যদি আইসা থেকে মাইরা ফালা দেন গুলি করে 200, এরপরে মাঠ ঠান্ডা হয়ে যাবে। কারণ বাঙালি জাতি, এই জাতি হচ্ছে শক্তের ভক্ত, নরমের উপর জম হয়ে কিন্তু কাজ করে। এই দৃশ্য চলতে পারে না। নিজের পায়ে নিজে কুড়াল মারছে ছাত্ররা, এখন বুঝাবে কে, শান্ত করবে কে? সমন্বয়করা চুপচাপ আছে কেন? যাও তোমরা ছাত্রদের সামনে, এখন ভয় লাগতেছে? এখন ডাক দিলে উল্টা এরা খেপে যাবে? বাট তোমরা তো দায়িত্ব নিছো, একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। সামাও সরকারের উচিত কঠোর অ্যাকশনে যাওয়া, কঠোর মানে কঠোর। এই দৃশ্য আমরা আর মানতে পারি না। আমরা বন্ধ চাই। 24 ঘন্টার মধ্যে দেশের অবস্থা স্থিতিশীল করা জরুরি, নয়তো এগুলোর অপফায়দা লুটবে কিছু দুষ্কৃতিকারীরা। 18 নভেম্বর আমাদের এবছর 2024 সালে এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা পাস করেছে, অভিজিৎ হাওলাদার। এই ছেলের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পরে ছেলেটি মারা যায়। শিক্ষার্থীদের দাবি যে তার ভুল চিকিৎসা বা সঠিক চিকিৎসা না করার জন্য সে মারা গিয়েছে। এই জন্য আমাদের শিক্ষার্থী এবং আশেপাশে অনেক কলেজের শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ করতে যায় এবং সেই প্রতিবাদের মুখে ন্যাশনাল মেডিকেল কলেজ তারা আতঙ্কিতভাবে হামলা চালায় বিভিন্ন সন্ত্রাসী গুন্ডা বাহিনী নিয়ে। এই থেকে আসলে এই সূত্রপাত। তো আমরা আমাদের শিক্ষার্থীদের 18 তারিখ থেকে বারবার নোটিশ, বিভিন্নভাবে গ্রুপে বিভিন্নভাবে মেসেজ দিয়ে তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড বা কোনো ধরনের সভা সমাবেশ বা মিছিল করতে নিষেধ করেছি। আমরা প্রতিদিনই আমরা বিভিন্নভাবে তাদেরকে মেসেজ পাঠাচ্ছি, তারপরে নোটিশ দিচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা তাদেরকে থামাতে পারতেছি না। এই পরিস্থিতি পরে আমাদের পরীক্ষা ছিল সেমিস্টার এবং পিচেস পরীক্ষা, আমরা সেটাও বন্ধ করে দিয়েছি এবং ছাত্রদের বিভিন্নভাবে আমাদের শিক্ষকরা গার্জেন সহ বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি কাউন্সিলিং করে যে এই ধরনের প্রতিবাদ সভা বা মিছিল মিটিং না করে। কিন্তু সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আমার শিক্ষার্থীকে আহত করে মাথা ফাটিয়ে ফেলে। এর সূত্রপাত ধরে বিভিন্ন ধরনের গন্ডগোল শুরু হয় কালকে থেকে এবং কালকে রাত্রে আমরা জানতে পেরেছি যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ডিএমআরসি এই সমস্ত কিছু হিসাব দিতে হবে। আমার কলজার বাচ্চারা, আমি তোমাদেরকে একটা সুখবর দিই, মোল্লা কাঁদছে, মোল্লা কাঁদছে, মোল্লা ভয় পেয়েছে। মোল্লার পায়ের তলায় মাটি নাই। মোল্লা আমাদের ডিসি লালবাগকে বলেছে কোনোভাবে আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন, আমরা মাপ চাইবো, আমরা কলেজের সমস্ত ক্ষতিপূরণ আমরা দিব। বলেছি, আমি ডিসি লালবাগকে বলেছি আমার ছাত্র প্রতিনিধি ছাড়া, আমার শিক্ষক ছাড়া আমি কোনো ধরনের আলোচনায় বসবো না। আমরা আমাদের কাজ সন্ত্রাস নয়, আমাদের কাজ কাউকে আঘাত করা নয়, কিন্তু যে স্বৈরাচার এবং যে তাণ্ডব তারা আমাদের কলেজে চালিয়েছে, এই তাণ্ডবের আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং মোল্লা কলেজকে পাই করে আমাদের সমস্ত ছাত্র যাদের গায়ের রক্ত ঝরেছে, যাদের পরীক্ষা নষ্ট হয়েছে, আমার কলেজের প্রতিটা ইটের দাম তাদের দিতে হবে। নইলে আমি সরকারের কাছে আমরা মোল্লা কলেজের অভিভুক্তি বাতিলের দাবি জানাবো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভেবো না তোমাদের ম্যাডাম তোমাদের আন্দোলন রোখার জন্য এখানে এসেছে। আমি তোমাদের কাছে সময় যাচ্ছি, আমি তোমাদের অধ্যক্ষ মহোদয়, তোমাদের স্টাফ কাউন্সিল, আমাদের স্টাফ কাউন্সিল এবং তোমাদের নির্বাচিত প্রতিনিধি, প্রতিটি দলের প্রতিনিধি, কারণ কলেজে অনেক দল আছে, এই দল বলবে যে আমাদেরকে নিল না, ওই দল বলবে আমাদেরকে নিল না, তা হবে না। তোমাদের নির্বাচিত 6 জন করে প্রতিনিধি তোমরা দিবে, তাদেরকে নিয়ে আমরা একটা গোপন বৈঠক করবো। বাবা জিজ্ঞেস করিস না কোথায় সেই বৈঠক হবে। সেই বৈঠকে অবশ্যই, কারণ যে কোনো খুনিকেও কিন্তু তার আত্মপক্ষ সমর্থন করে কিছু বলতে দেওয়া উচিত, তাই না? এটাকে সরকারি ল। মোল্লা আসবে, মোল্লাকে পাই করে এই সমস্ত কিছুর হিসাব দিতে হবে।
করেই ভাঙচুর ও সংঘর্ষে জড়িয়ে পড়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ। তবে এই উত্তেজনার পেছনের কারণ কি? মূলত কারণ হিসেবে উঠে এসেছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের ভুল চিকিৎসায় মৃত্যু। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নামেন, যা পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়। গত 16 নভেম্বর সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে ভর্তি হয় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার। এরপর 18 নভেম্বর রাত 8টার দিকে হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারণে অভিজিৎ মারা গেছে। এরপর তার মৃত্যুকে কেন্দ্র করে গত 20 ও 21 নভেম্বর হাসপাতাল অবরোধ করেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা। কিন্তু তাদের অভিযোগ, ন্যাশনাল মেডিকেলের পক্ষ নিয়ে তাদের উপর হামলা করে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের কিছু শিক্ষার্থী। এরপর এই হামলাকে কেন্দ্র করে ফেসবুকে ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ নামে একটি গ্রুপে মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ অন্য কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে থাকেন এবং অভিজিতের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে আন্দোলনে সংহতি জানিয়ে 24 নভেম্বর 35টিরও বেশি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ন্যাশনাল হাসপাতালের গেট ও নেমপ্লেট ভাঙচুর করেন। হাসপাতালের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার কাঁচ ও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা একজোট হয়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের দিকে এগিয়ে যান। পথে পুলিশ বাধা দিলে সেটি উপেক্ষা করে সামনে এগিয়ে যান তারা। পরে সোহরাওয়ার্দী কলেজে পৌঁছে 17টি ডিপার্টমেন্ট, শিক্ষকদের কক্ষ, এক শিক্ষকের প্রাইভেট কার, 4টি মোটরসাইকেল এবং কলেজের নেমপ্লেট ভাঙচুর করেন। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত সুপার সানডে কর্মসূচির হামলা ও লুটপাটের প্রতিবাদে 25 নভেম্বর মেগা সানডে কর্মসূচির ডাক দেন সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে সকাল থেকে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে কবি নজরুল কলেজের সামনে আসেন। এ সময় নজরুল কলেজের অধ্যক্ষ তাদের শান্ত হওয়ার আহ্বান জানালে দুই কলেজের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ডেমরা সড়ক সংলগ্ন মোল্লা কলেজে হামলা চালায়। এ সময় মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।